আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পাকিস্তানি খুব জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি। এই রেসিপিটা আমাদের দেশেও খুব ভাইরাল একটা রেসিপি, আর এই রেসিপিটা খেতে অনেক মজা। আমি প্রথমে অল্প মাংস দিয়েই করব আজকে, কারণ রেসিপিটা আমি নতুন বানাচ্ছি। এখানে আমি 700 গ্রাম মাংস দিয়ে করব রেসিপিটা, কিন্তু রেসিপিটা এত বেশি মজা লেগেছে, নেক্সট টাইম আবারও করে খাবো ইনশাল্লাহ। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন রান্না করার সময় ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি 700 গ্রামের মতো হাড় চর্বি সহ মাংস নিয়েছি, গরুর মাংস। সঙ্গে আছে কালো গোলমরিচ, আস্ত টমেটো, আলু, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর ঘি। আর এই রান্নাটা খুবই মজা, তেল মশলা ছাড়াও যে মাংসের রেসিপি এত বেশি মজা হয় আমি না খেলে বুঝতামই না। প্যানে প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে ঘিটা একটু গরম হয়ে আসলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোকে ফ্রাই করে নেব 5 থেকে 6 মিনিট হাই হিটে। আর এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। 30 মিনিটের মধ্যেই রান্নাটা হবে। আর এমনিতে পাতিলে করলে 2 ঘন্টা মতো লাগে, এর জন্য আমি প্রেসার কুকারে করে নিচ্ছি। মাংসটা আমার ফ্রাই হয়ে গিয়েছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ঝালটা পারফেক্ট ব্যালেন্স হয়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো, দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি 30 মিনিট রান্না করব। 30 মিনিটে আমার 6টা সিটি উঠেছিল। এই তো মাংসটা আমার রান্না শেষ, দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। মাংস থেকে ঝোল আমি বেশ কিছুটা কমিয়ে নেব আরও। আর এই মাংসের ঝোলটা খেতে অনেক মজা লাগে। আর এই মাংসটা সাদা পোলাও, রুটি, পরাটা সব কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগে। এই তো পেশোয়ারির ফাইনাল লুক, দেখতে যেমন লোভনীয় আকর্ষণীয় দেখাচ্ছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে, নেক্সট টাইম আবারও খেতে চেয়েছে। আপনারা সবাই বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা খেয়ে অনেক মজা পাবেন। এই তো একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আপনারা সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।